কথায় আছে না, নদী পাড়ে বাস, চিন্তা 12 মাস। পরতে পরতে মেনে নিচ্ছেন শামশেরগঞ্জবাসী, অর্থাৎ নদী পাড়ের বাসিন্দারা। সন্দেশখালীতে দেখলেন নদী বাঁধে ধস আতঙ্ক, আর এবার শামশেরগঞ্জে গঙ্গায় ভাঙন আতঙ্ক গ্রাস করেছে। শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে ভাঙন। প্রণব রয়েছে। প্রণব, এই ভাঙন রোধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, গত 4 বছর ধরে এই এলাকাতে ভাঙন চলছে। একের পর এক বাড়ি ভেঙে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। চাষের জমি থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে শুরু করে সমস্ত কিছু কিন্তু তলিয়ে যাচ্ছে। এবং গতকাল রাত্রিবেলাতেও হঠাৎ করে উত্তর চাচণ্ডতে আবার ভাঙন শুরু হয় এবং বেশ কয়েকটি বাড়ি কিন্তু গঙ্গা গর্ভে তলিয়ে যায়। এবং প্রশাসনের তরফ থেকে গত বছরই রাজ্য সরকারের পক্ষ থেকে তোমার 100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু সেই কাজ ঠিক মতন ভাবে হয়নি বলে কিন্তু অভিযোগ। গ্রামবাসী, এলাকাবাসীরা কিন্তু করেছিলেন। কিন্তু এবার কিন্তু তোমার কয়েকদিন আগেই এই যেটা আমাদের তোমার তৃণমূল দলের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং এলাকার বিধায়ক জাকির হোসেন, তিনি কিন্তু স্পষ্টই অভিযোগ করেছিলেন যে যাদের ওপর দেখভালের দায়িত্ব ছিল এবং যে ঠিকাদাররা এই কাজ করেছে, সেই 100 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার, সেই কাজ কিন্তু ঠিক মতন ভাবে হয়নি এবং সেই কাজের তদন্তের করা হোক বলেও কিন্তু দাবি তুলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকার যদি কাজ হতো তাহলে কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হতো না। এবং প্রতিদিনই কোনো গ্রামে না গ্রামে তোমার ভাঙন গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি। তিনি কিন্তু প্রকাশ্যেই কিন্তু সেই দাবি তুলেছিলেন। এবং এলাকার মানুষের অভিযোগ, যে দাবি, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিন্তু যৌথভাবে এই ভাঙন রোধের কাজের জন্য ঝাঁপাক, নাহলে কিন্তু গোটা যে শামশেরগঞ্জ ব্লক আছে সেটাই কিন্তু আস্ত তোমার মুছে যাবে আর কিছুদিন পরে, এইভাবে যদি ভাঙন চলে। কারণ প্রতিদিনই তোমার কোনো গ্রামে না কোনো গ্রামে তোমার ভাঙন শুরু হচ্ছে এবং বেশ কয়েকটি করে বাড়ি তলিয়ে যাচ্ছে। এবং গতকাল রাত্রিবেলায় উত্তর চাচণ্ডতে যেভাবে ভাঙন শুরু হয়েছে এবং আজকে সকালবেলাতেও যেভাবে চলছে, তাতে কিন্তু নদীপাড়ের বাসিন্দাদের অনেক ধন্যবাদ। প্রণব, রাত্রি 11:15টার সময় গঙ্গার কাছেই বসেছিলাম। শুধু বাড়ি গেছি 5 মিনিটের মধ্যে শুনছি বাড়ি গিয়ে যে গঙ্গা বিশালভাবে লোহরপুর এবং চাচণ্ড এলাকা বিশালভাবে তলিয়ে যাচ্ছে এবং 2-3টে বাড়ি সঙ্গে 5 মিনিটের মধ্যে সঙ্গেই গঙ্গার গর্ভে তলিয়ে গেল। এই রকম পরিস্থিতি। মালামাল কিছু টানতে পারেনি না, কয়েকটা বাড়ি কিছুই মালামাল কিছুই টানতে পারেনি। অনেক কিছু গঙ্গাতে ভেসে চলে যাচ্ছে। রাতের বেলা মানুষ যেমন যুদ্ধকালীন যে অবস্থা হয়, সেইভাবে মানুষ মনে হচ্ছে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচানোর মতো। মালজল তো দূরের কথা, প্রাণ বাঁচাচ্ছে দৌড়ে, এইরকম অবস্থা। ফাঁকা জায়গাও পড়েছে প্রচুর, অনেকটা প্রায় 100 মিটার মতো জায়গা নিয়ে একবারে বসেছে। আচ্ছা।